আসসালামু আলাইকুম। দুয়া এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গরুর হঠাৎ করে আসা 3 দিনের জ্বর বা এফিমেরাল ফিভার খামারিদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার খামারের কোনো গরু এই জ্বরে আক্রান্ত হলে আমি ব্যক্তিগতভাবে কি চিকিৎসা প্রদান করি এবং কিভাবে তার যত্ন নিই। প্রথমে আমাদের জানতে হবে এই গরুটি এই জ্বরে আক্রান্ত হয়েছে কিনা। এর প্রধান লক্ষণগুলো হলো গরুর শরীরের তাপমাত্রা 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত হতে পারে, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে, ক্ষেত্র বিশেষে গরু খুঁড়িয়ে হাঁটতে পারে। জ্বর শনাক্ত করার পর আমি যে চিকিৎসাগুলো দিয়ে ভালো ফলাফল পেয়েছি তা হলো ফার্স্ট বেড বোলাস অথবা বিকক্স বেড পাউডার। প্রতি 100 কেজি ওজনের গরুর জন্য 2টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাওয়াতে হবে। পাউডার হলে প্রতি 10 গ্রাম পাউডার 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 বার খাওয়াতে হবে। যদি সাথে বদহজম বা পেটে গ্যাস হয়ে থাকে তবে জাইমোভেট ব্যবহার করা যেতে পারে। জ্বর না কমলে প্রতি 100 কেজি ওজনের জন্য 3 মিলি হারে ফেবিনিল ইনজেকশন মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত শ্বাসকষ্ট বা নিউমোনিয়া ভাব থাকলে প্রতি 100 কেজি ওজনের জন্য 5 মিলি হারে সেফটিরান ইনজেকশন প্রয়োগ করা যেতে পারে। সতর্কতা: যারা ইনজেকশন দিতে ভয় পান বা পারেন না তারা রেনাসপিরিন পাউডার প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 20 গ্রাম হারে পানিতে মিশিয়ে খাওয়ালে ভালো উপকার পাবেন। তবে মনে রাখবেন, গর্ভবতী গরুর ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় গরুকে সুস্থ রাখতে আমাদের কিছু বাড়তি যত্ন নিতে হবে, যেমন গরুকে প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে গোসল করানো, খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রচুর পরিমাণে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, গরুকে মশা মাছি থেকে মুক্ত রাখা। সবশেষে মনে রাখবেন, যে কোনো গুরুতর সমস্যায় অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের উপকারে শেয়ার করুন। নিয়মিত এমন তথ্য পেতে দুয়া এগ্রো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।